তুমি হ্যাঁ বলে দিলে অন্য কোনো মেয়ের সাথে কাজ করার জন্য? একবারও এটা ভাবলে না যে তোমার বিবির কেমন লাগবে? সেই বিবি যার সাথে তুমি শাদী করেছো, যাকে তুমি নিজের সঙ্গে কাজের জন্যেও নিয়ে বেরোতে চাও না। দেখো, শরিয়া বোর্ড হোক বা আমার যে কোনো প্রজেক্ট, আমি চাই যে তুমি আমার সঙ্গে কাজ করো। মেয়েদের বাইরে গিয়ে কাজ করাতে আমার কোনো আপত্তি নেই যারা, আর হবেও না কখনো, যদি তাদের চিন্তাভাবনা ঠিক থাকে। এই সময় ওর মন দেওয়া উচিত শুধু শরিয়া বোর্ডের চেয়ারম্যান হওয়ার দিকে আর এই শহরের কাজী হওয়ার দিকে, কারণ এটাতেই ওর উন্নতি হবে আর এটাই ওর ভবিষ্যৎ। কিন্তু তুমি একটু সাহায্য করে দিলে তো। অনেক রাত হয়ে গেছে, কাল আবার তোমাকে ভোরবেলা উঠতে হবে। যাও গিয়ে শুয়ে পড়ো। তুমি চাও তো আমার সঙ্গে কাজ করতে? ঠিক আছে, দৃষ্টিভঙ্গি বদলাও। কথা দিচ্ছি তোমাকে, আমার সব প্রজেক্টের অংশীদার তোমাকে বানাবো। তোমার কি মনে হয় কবির, রুকসারের চিন্তা ভাবনা ওই রকমই যেটা তোমার প্রজেক্টের জন্য দরকার? তোমার মনে হয় রুকসার তোমার প্রজেক্টের সাফল্যের জন্য তোমার সঙ্গে কাজ করতে চাইছে? ভুল শুনেছ তুমি। রুকসার এটা চায় না, মিরাজ চায়। আর এটাও জেনে রাখো যারা, আমি হ্যাঁ বলার পরেও রুকসার কিন্তু না বলছিল। সেহরির অ্যালার্ম সেট করে দিয়েছি। কবির, এখনো তুমি বুঝতেই পারোনি ওকে। ওর নাতেও কোনো ষড়যন্ত্র আছে। আমার মন বলছে ও আমাদের কোনো একটা সমস্যায় ফেলতে চলেছে। আমি কিভাবে তোমাকে বাঁচাই? যারা 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 উঠে পড়ো, সেহরির সময় হয়ে গেছে। এখন না উঠলে কিন্তু রোজা রাখতে পারবে না। আমি তো দুটো দুটো অ্যালার্ম লাগিয়েছিলাম, ভেবেছিলাম আম্মির আগে উঠে সাহেরি বানাবো। অ্যালার্মটাকে বন্ধ করলো। আম্মি যদি তোমার ভরসায় থাকতো না, তাহলে সবাইকে সেহরি ছাড়াই রোজা করতে হতো। আমি তো অনেকবার তোমায় ডেকেছি, কিন্তু তুমি তো। এবার চলো, খাবার বানানোর জন্য না হোক, খাবার খাওয়ার জন্য তো তুমি আসতেই পারো।
ক্ষমা করবেন, আসলে সাহেরি বানাতে তোমাকে সাহায্য করতে পারলাম না, ঘুমই ভাঙেনি। কোনো ব্যাপার না, আমি আছি তো। তুমি শুধু কবিরের খেয়াল রাখো। জিনাত ভাবি, আমানের শরীর কেমন আছে? কাল রাতে ফিরে কোনো সমস্যা হয়নি তো? না, ও ঠিক আছে। বাড়িতে এসে ভিডিও গেমস খেলার জন্য জেদ করছিল। বিসমিল্লাহ করো। মাশাআল্লাহ আম্মি, পায়েস তো দেখেই দারুণ লাগছে। তুমি একটা কাজ করো না, একটু আমানের জন্য আলাদা করে রেখে দাও, ও সকালে উঠে খেয়ে নেবে। হ্যাঁ রে বেটা, ভাবিস না, আমি রেখে দেবো। কাসান, তোমার বেগমকে একটা কথা খুব ভালো করে বুঝিয়ে দিও, আজকের পর থেকে বাচ্চাটাকে নিয়ে যে কোনো সিদ্ধান্ত ও আমাদের জিজ্ঞেস করে তবেই নেবে। হ্যাঁ, আমাদের এখানে কাল ইফতারের পার্টি হচ্ছে তো? হ্যাঁ যারা হচ্ছে। কবির, হুম? শরিয়া বোর্ডের মেম্বারদের তুমি ডাকবে না আমি? না যারা, আগামী 2-3 দিন আমি শরিয়া বোর্ড যেতে পারবো না। আমাকে প্রজেক্টের কাজ শুরু করতে হবে। কবির, একটা কথা তুমিও ভালো করে বুঝে নাও, আমি তোমার এই নতুন প্রজেক্টে সম্মতি দিয়েছি ঠিকই, কিন্তু এই প্রজেক্ট হোক বা অন্য যে কোনো প্রজেক্ট, শরিয়া বোর্ড আর কাজিয়াতের থেকে গুরুত্বপূর্ণ হবে না সেটা। হ্যাঁ আব্বু, আমি জানি, আর তুমিও এটা খুব ভালো করে জানো যে আমি আমার কর্তব্য থেকে কোনোদিন পিছিয়ে আসিনি, না আসবো। যারা, কবির, অনেক ভেবেচিন্তে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয় যে তুমি যা বলছো তাই করা উচিত। আমি পার্টনারশিপ করতে রাজি। খুব ভালো কথা রুকসার। মিরাজ আমাকে ফোন করেছিলেন, উনি চান যে আজ আমিও তোমার সঙ্গে যাই। আমি যাই তোমার সঙ্গে? নিশ্চয়ই, চলো। তুমি গাড়ি বের করো কবির।
এটা আমি নিয়ে আসছি। আল্লাহ হাফিজ যারা। আল্লাহ হাফিজ। কবির আমাকে অনুমতি দিয়েছে যারা। কবির কখনোই তোমাকে ওর প্রজেক্টে কাজ করার অনুমতি দেবে না রুকসার। ফাতিমা খালার নাম লিখেছো? হ্যাঁ। তাহলে সব মিলিয়ে কতজন অতিথি হলো পার্টির জন্য? ওই সমস্ত মহিলা আর পুরুষ মিলিয়ে প্রায় 40 জন। মাশাল্লাহ। তাহলে তোমরা ঠিক করে নাও যে বাড়ি থেকে কি বানাবে আর বাইরে থেকে কি কি আনবে, কারণ কাজের লোকেদের তো এত কিছু বানানো সম্ভব না। হ্যাঁ আম্মি, কোফতা, দম বিরিয়ানি আর মিক্সড ভেজ আমি বানিয়ে দেবো। কবির, তুমি রুটিটা বাইরে থেকে আনিয়ে দিও। নিশ্চয়ই। আর আমি ইফতারের জন্য ব্রেড পকোড়া, কিমা সিঙ্গারা, জুসেস আর শরবতের ব্যবস্থা আমি করে নেব। আরে আমি কি করব? এদিকে আয়। আমি বলছি তুই কি করবি। যা আমার আম্মি, তোর আম্মি আর আমার বেগম বানাবে সেগুলো আমরা একসঙ্গে খাবো। ঠিক আছে, বাকি কাজকর্ম আমি আর রুকসার করে নেব। হ্যাঁ আম্মি, আপনি যা যা বলবেন আমি সব করে দেব। তাহলে বেগম, তোমার ইফতারের সমস্ত ব্যবস্থা হয়ে গেল। আমাদের কোনো কাজ? হ্যাঁ হ্যাঁ, অনেক কাজ আছে। বাড়ির 3 জন পুরুষ অতিথি আপ্যায়ন করবে। তাই হবে। আর আমি কি পুরুষ নই? ওহো, ক্ষমা চাইছি। সব থেকে বড় পুরুষ তো এ বাড়িতে আপনি। এই নাও কবির, আমি এগ্রিমেন্টের ড্রাফটে সমস্ত চেঞ্জেস করে দিয়েছি, যেমনটা তুমি বলেছিলে। এটা আবার কোন এগ্রিমেন্ট? আব্বু, আমার প্রজেক্টের এগ্রিমেন্ট। মাশাল্লাহ, আমি শুধু এখান থেকে বেরিয়ে ওই এগ্রিমেন্ট সাইন করতে যাচ্ছি। আম্মি, তোমার দোয়া চাই। হ্যাঁ কবির, আমার দোয়া সব সময় তোমার সঙ্গে আছে। ধন্যবাদ আম্মি। কবির, আমাদের সবার দোয়া তো তোমার সাথেই আছে। আজকের মতন শুভ দিনে যখন এই কাজটা করছো তখন তাড়াহুড়ো করো না। আজ ইফতার পার্টির পরে সবার সামনে এগ্রিমেন্ট সই করো। সবাই থাকবেন, আম্মি থাকবে, আব্বু থাকবে, আমার আব্বাও থাকবে, সবার দোয়া পাবে। আমার মনে হয় না যে আমাদের সন্ধে পর্যন্ত অপেক্ষা করা উচিত হবে। মিরাজ সাহেবের কাজ আছে অন্য। হয়তো তুমি ভুলে যাচ্ছ মিরাজ আমাদের এখানে ইফতারের জন্য আসছে। আর তাছাড়াও আমার মনে হয় বড়দের দোয়ায় এই কাজ যদি শুরু করা যায় তাহলে ভালোই হবে। আর যারা, তোমার আইডিয়া ভালো ছিল। ধন্যবাদ। রুকসার, আমাকে ধন্যবাদ দেবে না? তোমার এই এগ্রিমেন্ট সাইনকে আমি ইফতার পার্টির মতোই বড় ইভেন্ট বানিয়ে দিলাম।
বলবো তো যারা, কেন বলবো না। আমি ধন্যবাদ বলার পাশাপাশি আজ সন্ধ্যাবেলা তোমাকে মিষ্টিও খাওয়াবো, কারণ আজ সন্ধ্যাবেলা তুমি কবির আর কবিরের প্রজেক্ট দুটো ক্ষেত্রেই হারবে। একটা সাইন হবে আর তারপরেই আমার হয়ে যাবে। আমি শুনেছি রমজানে সব শয়তানদের বন্দি করে রাখা হয়। খুব ভাগ্য ভালো তোমার যে তুমি খোলা ঘুরে বেড়াচ্ছ। আরো কিছুক্ষণ হেসে নাও যারা, কিন্তু বিশ্বাস করো আমি আর মিরাজ দুজনে মিলে এমন খেলা খেলবো যে গোটা জীবনেও তুমি মুখে হাসি আনার একটা সুযোগও পাবে না। তুমি আর মিরাজ? জিনাত, হ্যাঁ আম্মি। তুমি তোমার আত্মীয়দের ইনভিটেশন দিয়েছো? হ্যাঁ আমি সবাইকে জানিয়ে দিয়েছি। রুকসার, তুমি চাইলে নিজের বন্ধুদের ডাকতে পারো। আমি আমার পক্ষ থেকে তো শুধু মিরাজই আসছেন। যারা, তোমার আম্মি আব্বুকে ইনভাইট করতে গেলে না তুমি? আমি তো আজমের গেছে, আব্বা বাড়িতে একা আছে। আমি নার্গিসি কোফতার মশলাটা বানিয়ে নি, তারপরে যাব। কি কি মশলা দিচ্ছ তুমি? আমি ওই একই মশলা যা সবসময় দেয়া হয়। যারা, যদি নতুন জায়গা বানাতে চাও তাহলে পুরনো মশলার মধ্যে নতুন মশলা দিয়ে স্বাদ বদলাও, নিজে থেকেই নতুন জায়গা এসে যাবে। আমি আর মিরাজ দুজনে মিলে এমন খেলা খেলবো যে গোটা জীবনেও তুমি মুখে হাসি আনার একটা সুযোগও পাবে না। ঠিক বলেছেন, আমি পুরনো মশলার স্বাদকে নতুন মশলা দিয়ে হারিয়ে দেব, তারপর তুমি নতুন স্বাদ দেখবে। খুব ভালো। দরজা খোলা আছে, ভেতরে এসো। কি দেখছো? আপনার পার্টনার আর তার বিবিকে এত ভালোবাসেন যে তাদের ছবি টাঙিয়ে রেখেছেন। এদিকে আমার একটাও ছবি নেই। দোয়া করো রুকসার, শুধু তোমার কেন, কারোরই ফটো যেন এই দেওয়ালে না লাগানো থাকে। তার মানে? ওসব বাদ দাও, তোমাকে যেটার জন্য ডেকে পাঠিয়েছি সেটা শোনো। আজ কোর্টে এগ্রিমেন্ট সাইন হবে। আজ আমি তোমাকে আমার সম্পূর্ণ ইনভেস্টমেন্টের অর্ধেক মালকিন বানাবো। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ছাড়া আর কি দিতে পারবে রুকসার? কি চাই আপনার? সিকিউরিটি। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি এই প্রজেক্টে যা কিছু ইনভেস্ট করবেন তার সব লাভ লোকসান শুধুমাত্র আপনিই পাবেন। আমি তো শুধু আমার কবিরকে চাই।